যারা সালাত সিয়াম অন্যান্য ভালো কাজ করে কিন্তু প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, তাদের কি শাস্তি হতে পারে? সম্মানিত দর্শক মণ্ডলী, এইটি একটি সমাজের বড় ব্যাধি বললেই চলে। সমাজের অনেকেই ভালো ইবাদত করার চেষ্টা করে, সালাত আদায় করে, সিয়াম পালন করে, এমনকি তাহাজ্জুদ পড়ে, দান খায়রাত করে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ দেখাতে পারে না। প্রতিবেশীর কাছে মানুষ ঠেকে যায়। আর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে না পারা একটা জীবনের বড় ব্যর্থতা, যেসব কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে। তার একটি কারণ হচ্ছে যারা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না, তারা শত ইবাদত করলেও জান্নাত লাভ করতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি লোক বলল, হে আল্লাহ রাসূল, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতে সালাতিহা সিয়ামিহা সাদকাতিহা গায়রা আন্নাহা তুদি জিরানাহা বিলিসানিহা। অমুক মহিলার কথা খুব বলা হয় যে সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, সাদকা দান খায়রাত করে, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। ঠিক অনুরূপী আবার বলা হলো, হে আল্লাহর নবী, অমুক মহিলার কথা বলা হয় যে সে কম সিয়াম পালন করে, সে কম সাদকা করে, সে কম সালাত আদায় করে, তার মানে হয়তো বা তাহাজ্জুদ পড়তে পারে না, দান খায়রাত কম করে, তবে সে প্রতিবেশীকে কষ্ট দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, হিয়া ফি জান্নাহ, ও জান্নাতে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাইহাকি, আহমদ, মেশকাত, হাদিস নাম্বার 4981। অত্র হাদিসটিতে স্পষ্টভাবে প্রমাণ হয়েছে যে মানুষ যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে না পারে তাহলে ফলাফল জাহান্নাম। আর এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, বলা হলো, হে আল্লাহর নবী, কার কথা বলছেন যে সে মুমিন নয়? কসম করে যে বলছেন যে সে মুমিন নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে তার হাত ও মুখ থেকে নিরাপদে রাখে না। যার প্রতিবেশী তার মুখ ও হাত থেকে নিরাপদে থাকে না, সে মুমিন নয়। মুমিন নয় কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কসম করে বললেন। অন্য এক বর্ণনা এসেছে, মুসলিম গ্রন্থে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াকাহু, আল্লাহর কসম, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার প্রতিবেশী তার মুখ এবং হাত থেকে নিরাপদে থাকে না। আপনার মুখ এবং হাত থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদে না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন যে আপনি জাহান্নামে যাবেন, এমন ব্যক্তি জাহান্নামে যাবে, এমন ব্যক্তি মুমিন নয়। আর জনৈক মহিলার কথা তো আমরা অবগতই হলাম। আমরা অত্র ফতোয়ার শুরুতে অবগত হলাম জনৈক মহিলার ব্যাপারে, যে সে খুব বেশি বেশি সালাত আদায় করে, সিয়াম পালন করে, দান খায়রাত করে, কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তার জাহান্নামের কথা উল্লেখ করলেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিবেশীর বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং প্রতিবেশীর ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালু খাসমাইনি ইয়াউমাল কিয়ামা জারানে, বিচারের মাঠে প্রথম যে বিবাদ, ঝগড়ার মীমাংসা হবে সেটা হলো দুই প্রতিবেশী। প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আমরা অনেক সময় বলেছি যে প্রথম বিচার হবে সলাতের। জি, এ কথাও ঠিক আছে যে আল্লাহর হক আদায়ের ব্যাপারে প্রথম বিচার হবে সলাতের, তবে মানুষের হক আদায়ের ব্যাপারে প্রথম বিচার হবে প্রতিবেশীর। আপনি মানুষের সাথে কেমন আচরণ করেছেন, আপনি মানুষকে কষ্ট দিয়েছেন কি না, এই বিষয়ে যে বিচার হবে মানুষের, তার প্রথম বিচার হবে প্রতিবেশীর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি নিজে তৃপ্তি সহকারে ভক্ষণ করে আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজনের উত্তরে, আল্লাহ রাসূল, আমি যে ভালো মানুষ এটা কিভাবে বুঝবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো, তখন তুমি ভালো, আর যখন তোমার প্রতিবেশী বলবে তুমি খারাপ, তখন তুমি খারাপ। আরও একটা কথা শোনাই আপনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আপনি যে হাদিয়া দিতে বলছেন, তো আমি যদি হাদিয়া দিতে চাই আর আমার যদি দুইজন প্রতিবেশী থাকে তাহলে কাকে দিব? তখন তিনি বললেন যে তোমার দরজা যার বেশি নিকটে, মানে প্রতিবেশী যে যত নিকটে তার সাথে তত ভালো আচরণ করতে হবে।
আর প্রতিবেশী যে যত নিকটে হবে তার সাথে গণ্ডগোল বেশি হওয়ার সম্ভাবনা তত হবে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কাছের প্রতিবেশীর কথাটা স্পষ্ট উল্লেখ করেছেন। বিষয়টি আমরা খুব স্পষ্টভাবে অবগত হয়েছি। মর্মে সকল দিনী ভাই বোনকে আমরা প্রতিবেশীর ব্যাপারে সতর্ক সাবধান হওয়ার জন্য আর যে কোনো মূল্যে ভালো আচরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।